আসসালামু আলাইকুম। আপনাদের আপনাদের জন্য আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম। তো এখানে আপনাদের ভোট 50-50 আসছে, যদিও এটা ছিল আমাদের ফার্স্ট পোল, যার কারণে অনেক কিছু বুঝতে পারিনি। একইজনে একাধিকবার পোল দিয়েছেন, যেটা আসলে ঠিক না। আমি ওরকমটা আসলে চাইছিলাম না, এই জন্য পোলের সিস্টেমটা চেঞ্জ করা উচিত ছিল। যাই হোক, আপনাদের পোল দেখে যেটা বুঝলাম যে আপনারা বেসিক অ্যাডভান্স দুইটাই চাচ্ছেন। আর রিয়্যাক্ট, আমি যতটুকু বুঝতে পারতেছি, রিয়েক্ট আসলে আপনাদের বেসিকের সমস্যা না। বেসিকের সমস্যা আপনাদের মেইন প্রবলেম হচ্ছে নাম্বার 1 জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। নাম্বার 2 হচ্ছে কনফিডেন্স। ওকে, আর নাম্বার 3 এটা প্রবলেম না, বাট এটা আপনারা করেন না, সেটা হচ্ছে প্র্যাকটিস। আপনারা প্রথমবার যেহেতু জিনিসগুলো নতুন, সো ফার্স্ট টাইম আপনাদের মনে হবে আরে এগুলো নতুন, তারপরে এগুলো আমরা তো প্রোগ্রামিং অনেক কিছু করে আসছি, এটা কেমন উদ্ভট টাইপের লাগতেছে, বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা প্রথমবার মনে হবে। বাট যদি আপনারা প্র্যাকটিসটা কন্টিনিউ করেন, ধীরে ধীরে মনে হবে আরে এটা তো একদম সহজ, খুবই ইজি। ওকে, তো প্র্যাকটিস করবেন, কনফিডেন্স বাড়াবেন। নাম্বার 3 হচ্ছে জাভাস্ক্রিপ্টের উপরে স্কিল বাড়াবেন। ওকে, আচ্ছা, এখন আমি এখানে থিম হান্ট থেকে themhunt.com, গুগলে থিম হান্ট লিখে সার্চ দিলেই হবে। এখানে এসে আপনি HTML এ যাবেন, এরপর ই কমার্স সেকশন থেকে আপনি যাবেন এই যে টি মার্ট, এটা ফ্রি, ডাউনলোড করে নিতে পারবেন। প্রিভিউ চাইলে দেখতে পাবেন না, এখান থেকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করে নিছি। সেই সাথে আমি টি মার্ট এবং স্টারের মধ্যে এখানে এটা আছে, আপনি ডাউনলোড করলে ইমেজগুলো পাবেন না, বাট আমি স্টার্টার প্রজেক্টের মধ্যে ফোল্ডারের মধ্যে ইমেজগুলো দেওয়া আছে। তো আপনারা এটা এখান থেকে ক্লোন করে নিতে পারবেন, অথবা এই ডাউনলোড জিপ এটা করে নিতে পারবেন। টিমার্টের মধ্যে রিয়াক্টের কোডগুলো যাবে। সো আপনারা এখান থেকেও রিয়াক্টের কোডগুলো দেখে নিতে পারবেন কমিট ওয়াইজ। যদি কখনো কোথাও আটকে যান, তো ওই ভিডিওতে কমিট ওয়াইজ আপনারা এখান থেকে কমিটে গিয়ে ডেট অনুযায়ী বা ওই অনুযায়ী চেক করে নিতে পারবেন। এটা আরো একভাবে করা যেত, বাট আমি ওই এসে যাচ্ছি না। ওকে, তাহলে আমরা শুরু করি। এখানে আমি টি মার্ট ই কমার্স। ওকে, তো আপনারা ইনস্টল করার পরে যে ফোল্ডারটা হবে সেই ফোল্ডারটা নেবেন। তো আমার এখানে আমি টার্মিনালে আসার পরে আমাকে বলতেছে টি মার্ট ই কমার্স এই ফোল্ডার। বাট আমি যদি ই কমার্স রান করতে চাই, অর্থাৎ মানে রিয়াক্ট রান করতে চাই, তাহলে আমাকে যেতে হবে টিমার্ট ফোল্ডারে। ওকে, আপনাদেরও এইরকম সেম ফোল্ডার ইউজ করলে আপনাদের এরকম আসবে। ওকে, তো আমি যেটা করব সিডি টিমার্ট। ওকে, তাহলে আমি এখন টিমার্ট ফোল্ডারে আসি। এখন এখান থেকে আমি বলবো npm স্টার্ট, তাহলে আমার এটা রান হয়ে যাবে। ওকে, আর স্টার্টার ফোল্ডার থেকে আমি ইন্ডেক্সে যাই এবং এই ইন্ডেক্সটাকেও আমি রান করি। রাইট বাটনে ক্লিক করলাম, তারপরে যে ওপেন উইথ লাইভ সার্ভার, অথবা এখান থেকে গো লাইভ। আর এই গো লাইভ আর ওপেন উইথ লাইভ সার্ভার, এটার জন্য আপনাদের একটা প্লাগইন ইউজ করতে হবে যেটাকে বলে লাইভ সার্ভার। এখানে গিয়ে লাইভ সার্ভার লিখে সার্চ করে ইনস্টল করে নেবেন। ওকে, তো আমি এটাকে রান করি ওপেন উইথ লাইভ সার্ভার, আমার এটা দেখে কাজ করতে সুবিধা হবে। ওকে, আমি টিমার্টে যাই, তারপরে ইন্ডেক্স আমার ক্লিন আছে, সমস্যা নাই, ইরোরও নাই। তারপরে আমি অ্যাপে প্রথমবার যখন আপনারা কোনো একটা প্রজেক্ট পাবেন, এটা নিয়ে একটু সময় ব্যয় করবেন, একটু স্টাডি করবেন, ঠিক আছে? কেমন, যেমন এখানে এই জিনিসটা একরকম আসতেছে, এটা আরেক রকম, এবং এইটার সাথে আরেকটার সাথে সিমিলারিটি আছে, এইটা উপরে আরেকটা সেকশন আছে সেম, এইটা এবং এইটা সেম। তো এরকম সিমিলারিটিস গুলো বের করে ফেলতে হবে। ওকে, এখানে এই অংশটা আবার কার্টের, এটা আমার মিল নেই। যাই হোক, সিমিলারিটিস গুলো বের করবেন, একটু স্টাডি করবেন, তাহলে অনেক সিমিলার জিনিস বের করে ফেলতে পারবেন। আমি শুরু করি। আমি আমার কম্পোনেন্টস গুলোর জন্য, শুধুমাত্র কম্পোনেন্টস রাখার জন্য আমি একটা ফোল্ডার তৈরি করি, কম্পোনেন্টস। ওকে, আমরা এখানে এসে এটা index.html। ওকে, আমাদের এখানে তো হোম, পোর্টফোলিও, ব্লগ, শপ, অনেক পেজ আছে। তো ইন্ডেক্স পেজটা মেইনলি হোম পেজ হিসেবে আসে। এখানে যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্ট গুলো আমরা আগে একটা ফোল্ডার রাখবো। ওকে,
প্রত্যেকটার এই যে পোর্টফোলিও ব্লগ সব এগুলোর জন্য আমরা কি করব, আলাদা আলাদা পেজ তৈরি করব। ওকে, এবং ওই পেজে আমাদের যে কম্পোনেন্টগুলো থাকবে, ওই পেজের জন্য রেলেভেন্ট যে কম্পোনেন্টসগুলো থাকবে সেগুলো আমরা ইম্পোর্ট করে ওখানে কল করে দিব। যেমন হোম পেজের জন্য আমি একটা কাজ করি, পেজেস। এখানে আমার পেজেস কম্পোনেন্টস, এটা কোনো কম্পোনেন্ট ফোল্ডার না, এখানে আমি কম্পোনেন্টসগুলো রাখবো, বাট এটা কোনো কম্পোনেন্ট না, এই জন্য এগুলোর নাম দিয়েছি স্মল লেটারে সবগুলো। হোম পেজে যদি আমরা সিএসএস বা অন্যান্য জিনিসগুলো একসাথে রাখি, সেক্ষেত্রে একটা কাজ করবেন, সেটা হচ্ছে ফোল্ডারের মধ্যে রাখবেন। যেহেতু আমার অলরেডি কি সিএসএসগুলো আছে, সো আমি যেটা করতে পারি, এই ফোল্ডারগুলোকে আলাদা করে ফেলতে পারি, সরি মানে একসাথে রাখতে পারি পেজেস ফোল্ডারে। আমি এখানে নাম দিই home.jsx। আপনারা চাইলে জেএসও দিতে পারেন, আমি JSX নাম দিলাম এবং সবগুলো নাম JSX হবে। হোম, তারপর এখানে আরেকটা ফোল্ডার করি শপ নামে .jsx। তারপরে পেজেস, দুইটা পেজেস তৈরি করলাম। আমি ইন্ডেক্সে যাই, ইন্ডেক্সে এসে আমি যেটা করব, এদের এখানে হেডার আছে, এরপরে এমনি এমনি একটা মানে ক্লাস এরা দিয়ে দিছে ওভারলের জন্য, অফসেট আছে, অফসেট র্যাপার, তারপরে সেকশন। আচ্ছা, অফসেট র্যাপার হচ্ছে সার্চ এরিয়া, অফসেট মেনু। আচ্ছা, তাহলে আমাদের কোনো কারণ ছাড়াই কি একটা এই ডিভ নিতে হবে যেটার মধ্যে সব কিছু থাকবে। কুইক ভিউ র্যাপার, ওকে, মোডাল। আচ্ছা, এটা হচ্ছে মোডাল। সো এই র্যাপারটা নিতে হবে, র্যাপারের মধ্যে সব থাকবে। সো আমি একটা কাজ করি, এই ডিভটা কপি করি আর এইখানে এই ডিভটা বসাই দিই। দেন আমার হেডার অংশ আছে, আমি হেডার অংশ নিলাম, আমি এখানে কম্পোনেন্টস ফোল্ডারে যাই। যেহেতু হেডার অংশ বিভিন্ন পেজে শেয়ার হবে, তো আমি এখানে শেয়ার নামে একটা ফোল্ডার তৈরি করতে পারি। তারপরে পার্সলস নামে করতে পারি, যে কোনো একটা নামে আমি পার্সলস। ওকে, এর ভিতরে আমি লিখি header.jsx আর এখানে আমি এটাকে পেস্ট করে দেই। তারপর এই যে ডিজাইনগুলো, আচ্ছা, এই যে আমার এখানকার যে অংশটা দেখা যাচ্ছে, এটা মূলত এই কমেন্ট এরকম দেখা যাওয়ার কারণ হচ্ছে ফন্ট লিগেচার নামে একটা অপশনস আছে জিএস কোডে, ফন্ট লিগেচার। ওকে, এই যে ফন্ট লিগেচার, এটা আপনারা কি করবেন, অন করে দিবেন, অথবা আপনারা এই এখানে একটা টিক চিহ্ন দেওয়া যায়, ফন্ট লিগেচার। আচ্ছা, এডিট ইন জেসন, আমরা জেসন আসলাম, এই যে ফন্ট লিগেচার, এডিটর ডট ফন্ট লিগেচার্স ট্রু করে দিবেন। ওকে, ট্রু করে দিলে তাহলে এটা দেখতে এরকম আসবে, যদি এটা জরুরি না, বাট এটা দেখতে মানে আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আরেকটা কাজ করবেন, সেটা হলো এখানে অন সেভ। আচ্ছা, এই যে দুইটা লাইন আপনারা অ্যাড করে নেবেন না, এডিটর ডট ফরম্যাট অন সেভ। আপনারা যদি সেটিংসে যান, সেটিংস লিখবেন অন সেভ, ফরম্যাট অন সেভ। ওকে, এই যে এই টিক চিহ্নটা দিয়ে দিবেন, এডিটর ফরম্যাট অন সেভ। এটা দিয়ে দিলে কি হবে, আপনি যখন সেভ করবেন সাথে সাথে কোডগুলো ফরম্যাট হয়ে যাবে, তাহলে আর ইনডেন্ট নিয়ে ভাবতে হবে না। আর না থাকলে এখান থেকে ভিডিও থেকে দেখে দেখে এই লাইনগুলো লিখে দিবেন। ওকে, হুবহু এভাবে। যদি ফলস থাকে তাহলে এটা আর সেভ হবে না। ওকে, তাহলে আমি হেডারে আসি, আমি ইররগুলো রিমুভ করে দেই। আমি কমেন্ট করে ফেললাম, আর বলতেছি এখানে আরো কিছু ইরর আছে। সো যেমন ইমেজ, ওকে, ইমেজ কি আর আছে এখানে একটা, তারপরে সমস্যা বলতেছে। তো এই সমস্যাটা, আচ্ছা, সমস্যা যেখানেই বলুক, আমি যেটা করি যে আমি এটাকে এই হোম পেজে কল করি। ওকে, আমি একটা ফ্রেগমেন্ট নিলাম, এখানে বলে দেই হেডার, আর এই হোমটাকে আমরা ইম্পোর্ট করব বা কল করব এই যে এই জায়গাটাতে হোম। এখন রান করি, এখানে রান করার পরে 51 নম্বর লাইন, আর এটা হচ্ছে header.jsx। এখানে আচ্ছা, এখানে দুইটা ক্লোজিং ট্যাগ পড়ে গেছে। সো আমি হেডারে 51 নম্বর লাইনে যাই, 51, এই যে 51-এ। আচ্ছা, এখানে দুইটা, আমি একটা ক্লোজ করে দিলাম,
আর আছে, আচ্ছা ফরম্যাট হয়ে গেছে। আমাদের এই লেআউট চলে আসছে, অর্থাৎ হেডারটা চলে আসছে, বাট আমাদের স্টাইল আসেনি। ওকে, আর কোনো ইরর তো থাকার কথা, কারণ ক্লাস আমরা চেঞ্জ করি নাই। সো আমরা এটার ক্লাস নেমগুলো চেঞ্জ করে দিব, আপনারা একসাথে চেঞ্জ করে দিতে পারেন রিপ্লেস করে। ওকে, এখন হচ্ছে আমাদের স্টাইল কেমনে আনবো? আমরা HTML এ যাই, এখানে দেখেন ওরা সব স্টাইলগুলো দিয়ে দিছে। ওকে, এখানে আছে জাভাস্ক্রিপ্ট, আমরা জাভাস্ক্রিপ্টে যাব না, আমরা শুধু এই সিএসএস গুলো নিব। সিএসএস গুলো যেহেতু একসাথে আছে, আমরা যেটা করব পাবলিকে যাব index.html, আমরা এটাকে আর মডিফাই করব না, আমরা চাইলে করতে পারতাম বাট করব না। ওকে, তারপর এখানে আর কি আছে, এখানে টাইটেলটা আমরা নিয়ে যাই এই। ওকে, আর এই সিএসএস গুলো আমরা একটা কাজ করতে পারি, এখানে সিএসএস আছে, ফোল্ডারটা আমরা এখান থেকে কপি করি, এরপর আমরা যাব পাবলিকের মধ্যে একটা ফোল্ডার তৈরি করি অ্যাসেটস। আপনারা সরাসরি ওখানেও রেখে দিতে পারেন, আমি একটু গুছানো করার চেষ্টা করতেছি। সো আমরা কি করতে পারি, পাবলিক থেকে যদি কোনো ডাটা আনতে চাই বা কোনো ডাটা প্রিন্ট করাতে চাই ফ্রন্ট এন্ডে, তাহলে এখানে দেখেন ওরা পাবলিকের রুটে একটা মানে ফাইল রাখছে ম্যানিফেস্ট, তারপরে লোগো, এগুলো ওরা ইম্পোর্ট করছে। এবার ফ্যাভ আইকন ওরা ইম্পোর্ট করছে কিভাবে, বা লিঙ্ক আপ করছে এইভাবে। তো এটার জন্য ওদের এই পাবলিক আন্ডারস্কোর ইউআরএল এইভাবে দরকার। তো আমরা যেটা করতে পারি, সিএসএস সিলেক্ট করে নেই সবগুলো, এখানে বলতে পারি কি, এই অংশটা আমরা পেস্ট করে দিলাম, দেন অ্যাসেটস। ওকে, এখন পেয়ে যাওয়ার কথা। আর ডিভ, আচ্ছা অ্যাপে আছে একটা অংশ বাকি, এই যে জায়গাটা ক্লাস নেম, ঠিক আছে। ওকে, আমাদের হেডার কিন্তু চলে আসছে, আরো কিছু জিনিস আসেনি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, হেডারে যাই, হেডারে গিয়ে এখানে আরেকটা দেখেন যে style.css ফাইলটা মিসিং, তাহলে আমরা কি করতে পারি, স্টাইলটা নিয়ে আসতে পারি। স্টাইলের এখানে পাথ দেখে মনে হচ্ছে এটা রুটে আছে, তাহলে আমরা এখানে যাই, এই যে স্টাইল, এই যে অংশটা আমরা এটাকে কপি করব, তারপরে অ্যাসেটস সিএসএস এই ফোল্ডারে যাই, এরপর পেস্ট। তাহলে আমাদের সবগুলো কি সেম লোকেশনে আছে। তো পেস্ট করার আগে দেখবেন যে ওখানে সেম নেমে অন্য কোনো ফাইল আছে কিনা। ওকে, এখন এখান থেকে আমরা কি করব, এই অংশটা কপি করি, পেস্ট, তাহলে আমাদের কাজ শেষ, আমাদের সব ফাইলগুলো এখন পেয়ে গেছে। এখন হচ্ছে লোগোটা আমরা নিয়ে আসি। লোগোটা আনবো কিভাবে, আমরা হেডারে যাই, IMP, এটা দিলে আমাকে ইম্পোর্টের অপশন বলে দিবে, পার্সেলস অ্যাপ। আচ্ছা, লোগোর জন্য আমাদের যে ইমেজেস আছে, ইমেজের ভিতরে লোগো আছে, এই যে ফোল্ডারটা দরকার। তো আমি এখান থেকে এটাকে কপি করি, আমি চাইলে পাবলিকেও রাখতে পারি, আবার এই ফোল্ডারের মধ্যেও রাখতে পারি। ওকে, তো আমার মনে হয় পাবলিকে রাখাটাই ভালো হবে, বাট কিছু কিছু জিনিস আমাদের এখানেও রাখতে হবে সার্চে। তো পাবলিকে রাখলে একটু ইম্পোর্ট একটু কষ্ট হয়ে যাবে, ইম্পোর্ট করা কষ্ট না ঠিক, মানে একটু বেশি লিখতে হয়, এই জন্য আমি সাধারণত এসআরসি ফোল্ডারের মধ্যে রাখি। তো এখানে একটা ফোল্ডার তৈরি করব অ্যাসেটস নামে, বা ইমেজেস নামেও তৈরি করতে পারি, আমরা ইমেজেস নামে তৈরি করি, ইমেজেস, এর ভিতরে আমি এই ফোল্ডারটা পেস্ট করে দিই। তো আমি এখন এখানে বলতে পারি যে ইমেজেস লোগো ডট পিএনজি, আর এখানে এই পাথকে আমরা বলতে পারি লোগো। আর অল ট্যাগে কখনো লোগো দিবেন না, এখানে বলে দিবেন কি ব্র্যান্ড নেমটা বলে দিবেন। ওকে, ডিমার্ট, ঠিক আছে। আমাদের লোগো চলে আসছে, আইকন আসেনি, সো আমরা আইকনটা নিয়ে আসি। আবার স্টার্টার ফোল্ডার, এখান থেকে ফন্টসে ক্লিক করে আমরা কপি, তারপর টিমার্টে যাব, পাবলিকে যাব, অ্যাসেটস ফোল্ডার। তো এখানে স্টার্টার ফোল্ডারে দেখেন যে সেম লোকেশনে সিএসএস এবং ফন্টস সেম স্পেসে বা সেম লোকেশনে আছে, সেম রুট পাথে আছে। ওকে,
সো আমরা এই সিএসএস আছে ঠিক অ্যাসেটের ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিব, এই যে ফন্টস এবং সিএসএস অ্যাসেটস ফোল্ডারে পাবলিকের মধ্যে। এখন আমি একটু রিফ্রেশ দেই, হ্যাঁ আমাদের লোগোটাও কি সরি আইকনগুলো চলে আসছে। ওকে, তাহলে আমাদের কাজ হয়ে গেল, আমরা এটা নিয়ে আসতে পারলাম। তাহলে এটাই পর্যন্তই থাকুক, হেডার পর্যন্ত।